নমস্কার বন্ধুরা। তো আজকে একটা খুবই সিম্পল আর বাচ্চাদের খুব হেলদি আর টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো ডালিয়া। তো প্রথমে আমি ছাদের থেকে কলমি শাক তুলে নিচ্ছি। আর এটা ভেবো না যে কীরকম কলমি, এটা হলো পাহাড়ি কলমি। তো চলো শুরু করা যাক রান্নাটা। আর এটা কিন্তু ঠিকঠাক বানাতে পারলে খুবই টেস্টি খেতে হয়, বড়রাও খেতে পারে, শুধু বাচ্চাদের জন্য নয়। আমি এখানে মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এবারে ডালিয়াটা দিয়ে এর মধ্যে আর একটু জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর এর মধ্যে আমি সবজিগুলো কেটে নেব। তোমাদের কাছে যার যেরকম সবজি থাকবে সেরকম দিতে পারো। আমি কলমি শাক দিয়েছি, কুমড়ো দিয়েছি, আর পেঁপে দিয়েছি, আর একটা লঙ্কার অর্ধেকটা দিয়েছি, যেহেতু আমার ছেলের জন্য বানাচ্ছি, ও ছোট। আর একটু আদার টুকরো করেছি, এটা আমি। তো প্রথমে কড়াইতে তেল গরম করে এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে আমি সব সবজিগুলো একসাথে ধুয়ে দিয়ে দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম। আর এইবারে একটু সামান্য হলুদ দিয়ে দেবো, বেশি হলুদ দেবো না আমি। আর এই রান্নাটা কিন্তু একদম ঝট করে হয়ে যায় 5 মিনিটের মধ্যে। তো আমি ওই যে একটার হাফ ফালি লঙ্কা কেটে রেখেছিলাম, এটা আমি এখন দিয়ে দিলাম। তো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ওই আদাটা গ্রেট করে দিয়ে দিলাম। আর যদি বড়রা খায় তাহলে ঝালটা একটু বেশি দিতে হবে। তো এবার আমি সেই একসাথে ভিজিয়ে রাখা ডালিয়া আর ডালটা দিয়ে জল দিয়ে ঢেকে দেব। আর ডালিয়াতে জলটা একটু বেশিই দিতে হয়, আমি তো একটু বেশিই দিই, কারণ সব কিছু সেদ্ধ হয়ে গেলে কীরকম আঠা আঠা হয়ে যায়, তাই জন্য একটু জলটা বেশিই দিই। আমার ছেলের তো আমি বেশি আঠা আঠা খাওয়াই না, একটু পাতলা পাতলা খাওয়াই, তাই। তো ঢাকনাটা খুলে দেখলাম ফুটে উঠেছে ডালিয়াটা, সব কিছু সেদ্ধও হয়ে গেছে। তো একটু আমি চিনি দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, তাহলে আরও সুন্দর গন্ধ বেরোবে আর টেস্টিও হবে। আর ডাক্তাররাও কিন্তু বলে বাচ্চাদের ডালিয়ার খিচুড়ি করে খাওয়াতে। এটা একদম সিম্পলভাবে ডালিয়ার খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে। এই হেলদি আর টেস্টি খিচুড়িটা তোমরাও বাড়িতে বাচ্চাদের করে খাওয়াতে পারো।